আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যথারীতি আমার আজকের শিক্ষা পর্ব 1-এর কন্টিনিউশন। জন্মলগ্ন থেকে যে কথাটা বলছিলাম, জন্মলগ্ন থেকেই মানুষ যখন অসহায় থাকে তখন থেকে তার শিক্ষার ধাপ শুরু হয়। প্রথমে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে তার অনুভূতির মাধ্যমে শিক্ষাগুলো অর্জন করে। তার চারিপাশে কী করতেছে সে কান্নার মাধ্যমে আমরা যারা বুদ্ধিমান মানুষ আছি, আমরা যারা শিক্ষিত মানুষ আছি, তারা বুঝেনি তার কান্নার আচরণের উপর এবং তার কান্নার ধরনের উপর তার কী দরকার। সেভাবে আমরা তাকে মায়ের যখন দুধের প্রয়োজন হয় তাকে দুধ দিয়ে থাকে, তার গোসলের প্রয়োজন হলে আমরা গোসল করিয়ে থাকি। তদ্রূপ সেও আস্তে আস্তে দাফে দেখতে দেখতে শুনতে শুনতে শিখতে থাকে এবং এক পর্যায়ে যাইয়া সে বসতে শিখে, হাঁটতে শিখে, চলতে শিখে, এভাবে সে কথা বলতে শিখে। তারপর সে আরও যখন বড় হয় তখন সে আনুষ্ঠানিক শিক্ষায় প্রবেশ করে। এই শিক্ষার মধ্যে যেই জিনিসগুলো রয়েছে, কিছু আনুষ্ঠানিক শিক্ষা, কিছু অনানুষ্ঠানিক শিক্ষা, আবার রয়েছে কিছু ঐশী শিক্ষা। শিক্ষার অনেক প্রকারভেদ রয়েছে, শিক্ষার অনেক ধরন রয়েছে, শিক্ষার অনেক ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা যেই শিক্ষা ব্যবস্থায় প্রচলন করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেদের প্রয়োজন বিবেচনায় শিক্ষা ব্যবস্থাগুলো প্রচলন করে থাকি বা শিক্ষা অর্জন করে থাকি। মানুষ প্রকৃতপক্ষে মানুষ যে শিক্ষার কৌশল বা শিক্ষার আগ্রহটা মানুষের আছে, সেটা অন্য প্রাণীর মধ্যে অন্যান্য রকম আছে। কিন্তু মানুষের যে আগ্রহ, মানুষ তার শিক্ষার মাধ্যমে পৃথিবীর অন্যান্য প্রাণীর উপর যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব হয় না এ পর্যন্ত পৃথিবীতে। এবং এই শিক্ষা অর্জনের জন্য মানুষকে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, মানুষকে জন্মের পর থেকে প্রথমে যে কথাটা বললাম, তাকে চলতে শিখতে হয়, হাঁটতে শিখতে হয়, কথা বলতে শিখতে হয়। এই শিক্ষার ফলে আস্তে আস্তে সেই আনুষ্ঠানিক শিক্ষায় প্রবেশ করে। তখন সে প্রাথমিক অবস্থায় তাকে আমরা স্কুলে পাঠাই। স্কুল থেকে সেই প্রতি বছর ক্লাস টপকায় একদিন সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করি, প্রাথমিক বিদ্যালয় সমাপ্তির পরে মাধ্যমিক বিদ্যালয় সমাপ্তির পরে সে মহাবিদ্যালয়ের পরে সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং এক সময় তার আনুষ্ঠানিক শিক্ষা শেষ হয়। কিন্তু তারপরেও তার শিক্ষা কিন্তু থেমে নাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই আসলে শিক্ষাকাল, এবং এই শিক্ষাকালের মধ্যে যে যত বেশি শিখতে পেরেছেন সেই তত বেশি সফল হয়েছেন, সেই তত বেশি মহিমান্বিত হয়েছেন। আর প্রথমে বলছি শিক্ষার সুশিক্ষা আর কুশিক্ষা। সুশিক্ষার ফলে মানুষ সুশিক্ষিত হয়ে সভ্য মানুষে পরিণত হয়, আর অশিক্ষা বা কুশিক্ষার ফলে মানুষ কুশিক্ষিত হয়ে অসভ্য এবং ইতর প্রাণী পর্যায়ে নিম্ন মানুষে পরিণত হয়। তো মানুষকে এই পরিবর্তন করতে গিয়ে মানব সমাজ বিভিন্ন অবদান রেখেছেন। মহামানবেরা বিভিন্ন সময় বিভিন্ন অবদান রেখেছেন। এবং আর যে কিছু ঐশী শিক্ষা, মূলত মানুষের মৌলিক শিক্ষাটা কিন্তু আমি মনে করি স্রষ্টা প্রদত্ত। সে মৌলিক শিক্ষা, সে যত বেশি দুনিয়াবী শিক্ষা অর্জন করুক না কেন, তার ভিতরে মৌলিক শিক্ষা না থাকলে সে পরিপূর্ণ মানুষ হতে পারে না। এ পর্যায়ে তাকে বিভিন্ন শিক্ষকের সহায়তা নিতে হয়, তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতে হয়। মানুষ এক কথায় শিক্ষা ছাড়া মানুষ অপূর্ণ থেকে যায়, এবং বাস্তব জীবনে যখন সে প্রবেশ করে তাকে কোনো কাজে নিজেকে সে জড়িত করতে চাইলে সে কাজের উপর তাকে শিক্ষা নিতে হয়। যেমন কেউ শিক্ষক হয়, কেউ টেকনিশিয়ান হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়। সব শিক্ষার পরেও মানুষের আরেকটা শিক্ষা আছে, নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা যার ভিতরে যত বেশি নীতিবান, তত বেশি সুসভ্য মানুষ হিসেবে আমরা তাকে গণ্য করে থাকি। আর অনৈতিক শিক্ষা যার ভিতরে যত বেশি,
তাকে আমরা নীতিহীন মানুষ বা পথভ্রষ্ট মানুষ বলে থাকি।